একজন রাজা একটা মাদ্রাসার ছেলে আর একটা হাই স্কুলের ছেলেকে ডেকেছে, ডেকে বলছে দেখবি কার বুদ্ধি বেশি। তা মাদ্রাসার মৌলভী সাহেবদের বলছে তোমাদের মাদ্রাসা বন্ধ করো, পড়াশোনা হয় না, শুধু আলিফ বা করলে খাওয়া হবে না, ABCD ইনজেকশন দেওয়া শেখাও, ওই চাঁদে যেতে হবে, সূর্য এ করতে হবে, ওই পৃথিবী মাপতে হবে, সব ব্যাপারগুলো শেখাও, শুধু কোরআন হাদিস করলে হবে না। তখন মৌলভী সাহেব বলছে আমাদের মাদ্রাসার একটা ছেলেকে লাগান আর আপনাদের স্কুলে একটা ছেলেকে লাগান, দেখুন কার বুদ্ধি বেশি। তা রাজাবাবু দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসা করছে স্কুলের ছেলেটাকে, এক পুকুর পানি একটা বালতিতে কি ঢোকানো যায়? স্কুলের ছেলেটা বলছে এটা তো অসম্ভব, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো অসম্ভব, এটা যাবেই না। তা বলছে দাঁড়া, এই মাদ্রাসার ছেলে তুই বল, এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? তো চিন্তা ভাবনা না করি বলছে আরে হুজুর কোনো ব্যাপারই না, এক চান্সে বলছে কোনো ব্যাপারই নাই, ঢুকবে না মানে? তা বলছে কেমন করে তুই বুঝলি? বলছে কেন বালতি পুকুরের থেকে যদি 2 গুণ বড় বালতি হয় নিশ্চয় ঢুকবে। বুঝতে পারছেন না? এটা যে মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি। ওই জন্য আপনাকে বলছি মাদ্রাসায় যে ছেলেটা ভালো ব্রেনিয়াম তাকে দিচ্ছেন আপনি মিশনে, আর বাড়ির সব থেকে বদমাইশটাকে দিচ্ছেন মাদ্রাসাতে, তাই না? মানে আপনার নিয়তি খারাপ। তুমি নামাজ পড়ো, বলছে আমি দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি, এক জোহরে পড়ি, আসরে পড়ি, মগরিবে পড়ি, এশাতে পড়ি, ফজরে পড়ি, আর প্রত্যেক দিন জানাজার নামাজ পড়ি। বাচ্চা মেয়ে কচু কাটা করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের মানুষগুলিকে। আল্লাহু আকবার। জি আসসালামু আলাইকুম। ব্যাপার হচ্ছে এই সামান্য একটা জিনিসকে নিয়ে ডেট মানুষের মিস্টেক হতেই পারে। আমি অনুরোধ করব ওই নিজাম মাদ্রাসা কমিটির সেক্রেটারি আমার মুক্তার মামাকে এটা নিয়ে যেন কোনো অশান্তি না করে এবং মান সম্মানের হাত না দেয়, কারণ মান সম্মানের হাত দিলে আমার নুমানি গ্রামের সমস্ত লোকেরই একটা বদনাম হবে। টাকা মজাহার মৌলভী আমাকে ফোন করে বলেছে, রেকর্ড করা আছে, যে 6,000 টাকা দিয়েছি, উনি বলছে 5,000 দিচ্ছে, হতেই পারে কথা তারতম্য। এই টাকাটা আপনার দয়া করে ফেরত নিয়ে নেবেন, ফের আল্লাহ বাঁচাই, ফের নেবেন, ওনার ডেট ফের দিবেন উনি। হ্যাঁ, কাউকে জোর কোনো করে কাজ করা যাবে না, কোনো সমস্যা নেই। আপনি এবছর না আগামীর জন্য ডেট করুন, এটা আপনার সঙ্গে তোমার ব্যক্তিগত ঝামেলা নেই। যাই হোক, যে কথা বলছিলাম, যেটা আপনাকে বলছিলাম যে সেটা হচ্ছে একটা মারাত্মক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির কারণে তারা এই মুহূর্তে শুধুমাত্র বেঁচে আছে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। সারা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো বলছে তোমাদের পাশে আছি, একজনও বাস্তবে কেউ পাশে নেই। ওই সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি পাশে আছে, কেউ পাশে নেই। এটা ভারতবর্ষের মানুষ, আমি হিন্দুস্তানের মানুষ, আমি এখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও আপনার কাছে অনুরোধ যে আপনি প্রত্যেক নামাজে অন্তত পক্ষে ইমাম সাহেবকে বলুন যে তাদের জন্য একবার কুনুতে নাজেলা পড়তে। এটা যদি না হয় তাহলে এটাও বলুন, কি বলুন? যে আল্লাহ যারা বিপদের সম্মুখীন তুমি তাদেরকে রক্ষা করো। ইনশাল্লাহ আমরা বলবো, ইনশাল্লাহ। সেই আল্লাহ আজও আছে যে আল্লাহ নমরুদের কাছ থেকে নবী ফেরাউনকে বাঁচিয়েছিলেন, যে আল্লাহ নমরুদের কাছ থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন, যে আল্লাহ ফেরাউনের কবল থেকে মূসাকে বাঁচিয়েছিলেন, যে আল্লাহ ইউনুসকে মাছের পেট থেকে বার করে নিয়ে এসেছিলেন, সেই আল্লাহ আজও আছে না নেই? আছে। হে কাবার মালিক, তোমার কাছে ডাকুল আবেদন, ফিলিস্তিনি যে সমস্ত মানুষেরা নিরীহভাবে মারা যাচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, হে আল্লাহ তুমি আজও পর্যন্ত ইচ্ছা করলে তাদেরকে তুমি বাঁচাতে পারো। তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আবেদন, আল্লাহ ফিলিস্তিনি মানুষদেরকে তুমি বাঁচিয়ে নাও। তোমার কাছে আরো একটা আবেদন, তুমি যেমন আব্রাহার সৈন্যদেরকে চিহ্নিত করে মেরে দিয়েছিলে, ঠিক কেমন ইসরায়েলের মসজিদে যারা শত্রু, ফিলিস্তিনিদের মোমেন মানুষদের যারা শত্রু, হে আল্লাহ সেই সমস্ত ইসরায়েলের ইহুদেরকে তুমি চিহ্নিত করে তাদেরকে মাটিতে মিশিয়ে দাও। একবার আমিনটা অন্তত বলুন। আল্লাহু আকবার। কি অবস্থা চলছে বোঝানো যাবে না বলে। ইয়াতাওয়াক্কালুন, মুমিন কার উপরে ভরসা রাখবে? নবীজি বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
ভালো মন্দ যা কিছু হবে একজন মোমেন আল্লাহর উপরে ভরসা রাখবে। আপনি বিপদে পড়েন, আপনি মুসিবতে পড়েন, আপনার ব্যবসাতে লস হয়েছে, ব্যবসাতে লাভ হয়েছে, আপনার বেটা হয়েছে, আপনার বেটি হয়েছে, সারা পৃথিবীর যত রকমের ফয়সালা আপনার উপরে যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলছে তুমি যদি মুমিন হয়ে যাও, ইয়াতাওয়াক্কালুন, তুমি আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনের 3 নম্বরের গুণ কি? আল্লাহর উপরে ভরসা। নাম্বার 4, আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর মুমিন হলো তারা যারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, অর্থাৎ নামাজ পড়বে। আপনারা পড়ছেন তো? কয় কারা কারা 5 ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত লোক হাত তুলবেন, জুম্মার লোক নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানকার অনেক মানুষ, একটু পানি দেখি, খুব ভালো লাগলো যে এখানকার অনেক 5 ওয়াক্ত নামাজি। এখন যারা পড়ে না, যারা পড়ে না এদের অবস্থা কেমন বললে রাগ করিয়েন না, আর রাগ করলেও আমার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলতে গিয়ে বলেছেন, কি বলেছেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একজন জান্নাতীকে বলবে, পাশাপাশি বসে জলসা শুনেছিলাম, তুমি আজকে জাহান্নামে আর আমি কেন জান্নাতে, আর আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? তখন সেই লোকটা বলবে জাহান্নামী, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমার জীবনের সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে। ভাই এখানে যারা একটু কথা বলছেন সাইডে সরে যান, রাস্তায় ডিস্টার্ব করিয়েন না, সরে যান, ওদিকে সাইডে গিয়ে বলুন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা শুধু নামাজ পড়িনি তাই। আমাদের বাজারে কয়েক কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়, কয়েক কোয়ালিটির। এক, কিছু কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় না, আসরে যায় মাগরিবে যায়, এশাতে যায় না। আর কিছু লোক আছে 4 ওয়াক্তে যায়, ফজরে যায় না। এরকম নামাজি আছে না নেই? আবার কিছু লোক আছে, কি আছে, যে না সারা সপ্তাহে যায় না, জুম্মার দিনে যায়। এরকম লোক আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, যারা 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, যারা 1 ওয়াক্ত ছাড়ে আর 1 ওয়াক্ত ধরে, এরা কি নামাজির ভিতরে না নামাজির বাইরে? মানে স্লিপ করা, একজন বলছে স্লিপ করা, মানে 1-2 ওয়াক্ত মিস হয়েছে, তাই না? এখন এই কোয়ালিটি ভাগ করা খুব বড় বিপদ, তবে খুব সহজ। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে বিষয়ে পরীক্ষা হচ্ছে, 4টে বিষয় ধরে নেন। আপনার ছেলে 3টেতে নাম্বার পেয়েছে 100-র মধ্যে 99 করে, বা 100-তে 100 নাম্বার পেয়েছে 3টে সাবজেক্টে, আর একটাতে পেয়েছে ডবল শূন্য, মানে ডবল জিরো, 0 1 নাম্বারও পায়নি। আচ্ছা বলুন তো, পাস করেছে না ফেল করেছে? হ্যাঁ, ফেল। 3টেতে 99 করে, একটাতে 0, এই কারণে ও ফেল। তা আমরা যারা শুধুমাত্র জোহরে পড়ি, শুধুমাত্র আসরে পড়ি, শুধুমাত্র মাগরিবে পড়ি, শুধুমাত্র জুম্মাতে পড়ি, আমরাও বেনামাজিদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে কি কোন রকমের এনার্জি কম, জোহরে যায় আসরে যায় না, আসরে যায় জোহরে যায় না, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম রেডি করা আছে। এ মালিক, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তারপরে বলছেন মুমিনের 5 নম্বরের গুণ। কি গুণ? মুমিন আল্লাহর রাস্তায় দান করে। কি করে? দান করে। এটা আদায়ের জলসা নয়, আদায়ের জলসা নয়। তারপরেও আপনাকে একটা চমৎকার হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। যে জায়গাটায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল,
ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়টির নাম কি? জাবালে নূর। আর যে গুহাটার ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে তার নাম দিয়েছে হীরা, গারে হীরা। হাজী সাহেবরা জানেন, আমি কিছুদিন আগে ঘুরে এসেছি, আশ্চর্য হই যে মক্কা থেকে পায়ে হেঁটে যদি যাওয়া হয়, পায়ে হেঁটে গেলে 1 ঘন্টারও বেশি রাস্তা, আর নিচে থেকে যদি উপরে ওঠা যায় পাহাড়ের ওই গুহাতে পৌঁছাতে টাইম লাগবে, খুব তেজালো পুরুষ মানুষ হলে 1.5 ঘন্টা। আমি একটা কথা ভাবি, নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের মানুষগুলোকে দেখতে পাচ্ছি এইটুকুটুকু। আল্লাহু আকবার। আল্লাহর নবী নবুয়াত অর্থাৎ নবী হবার আগে ওই গুহাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। খাবার পৌঁছে দিতেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। অজস্র বেঈমান মুশরিক শত্রুদের চোখ আড়াল করে দিয়ে একজন মহিলা খাদ্য পানীয় নিয়ে আস্তে 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 করে উঠে যেতেন সেই 2 ঘন্টার রাস্তা পাহাড়ের উপরে, যেটা একটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয়। খুব জেদি পুরুষ হলে সম্ভব, আমার পক্ষে তো সম্ভব হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গারে হীরার ভিতরে আছেন, হঠাৎ করে জিবরিল আমিন এসেছেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। আবার ছেড়ে দিলেন, আবার চেপে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আবার ছেড়ে দিলেন, আবার চেপে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। তখন জিবরিল আমিন বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এসে বলছেন যে আমাকে একটা কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি ভয় পাচ্ছি, আমি এত ভয় পাচ্ছি মনে হচ্ছে আমি আর বাঁচবো না। ঠক 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 করে কাঁপছে। খাদিজা বারবার বলছেন আপনি বলুন ঘটনা কি? বলছে একটা মারাত্মক বড় লোক এলো, আমার সিনার সঙ্গে তার সিনার চাপ দিল, আমাকে পড়তে বলা হলো। আগে কোনোদিন এত মারাত্মক ঘটনা আমার সঙ্গে ঘটেনি, আমি মনে হয় আর বাঁচবো না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনার সুরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনো টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, কারণ কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না, কোন রকমের অনিষ্ট আপনার সংস্পর্শে আসতে পারে না, কারণ আপনি অনাথ অসহায়দের পাশে দাঁড়ান, আপনি বিধবাদের পাশে দাঁড়ান, আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে দাঁড়ান, আপনি মিসকিনদের পাশে দাঁড়ান, আপনি ফকিরদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, কখনো আপনার কোনো বিপদ হতে পারে না। এই ঘটনা থেকে শিক্ষা হলো এই যে অনাথ অসহায় গরিব এতিম ফকির এদের ব্যাপারে হাত লম্বা করে দিলে, এদেরকে সহযোগিতা করলে মানুষ বিপদে পড়ে না। আর নবীজির হাদিসও তাই, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদকা করলে মুসিবত আসে না, দান করলে কি হয়? মুসিবত আসে না। আমরা অনেক সময় দান করি, আমি দান চাইবো না, কয়েকটা সিস্টেম আপনাকে বলে দিলাম। এক, রায়গঞ্জ হসপিটাল থেকে ট্রান্সফার করেছে মালদাতে, বলছে আর হবে না, বোঝার চেষ্টা করুন। মালদা থেকে এফআইআর করেছে, বলছে কলকাতা চলে যাও, আরজি করে যে কলকাতা নীলরতনে যাও, অমুক জায়গায় তমুক জায়গায়, ওখান থেকেও পাঠিয়ে দিয়েছে, মালদাতেও হবে না, যান যায় যায়, যান যায় যায়। তখন ওর বড় বেটা অ্যাম্বুলেন্সের ভিতরে বসে ওর মাকে ফোন করে বলছে মা, এ বড় যে খাসিটা আছে না, ওটা নিয়ত করো নোমানিয়া নিজামিয়া মাদ্রাসায় দান করে দিবে। আব্বার মনে হয় অবস্থা খুব খারাপ, বা ভাইয়ের অবস্থা খুব খারাপ। ঠিক এই ফোন করার পরে ওই ওমরপুরে গাড়িটা পৌঁছিয়েছে, তখন ওর আব্বা বা ওর ভাই মারা গেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, নবীজি বলছেন সাদকা করলে তুমি বিপদ থেকে কি বাঁচবে। বাচ্চাদের টিকা দেয় না, টিকা দেয় কেন? এই কারণে দেয়
যে আগামীতে যাতে ওর টিকা রোগে আক্রান্ত না হয়। করোনার মানে ভ্যাকসিন দিচ্ছিল না, তার মানে কি ও যাতে ওই রোগে আক্রান্ত না হয়। তা সাদকা দান হচ্ছে ঠিক এই ভ্যাকসিনের মতো। এটা আগে থেকে যদি করেন তাহলে বিপদ আটকে দেওয়া হয়। বিপদ কি হবে? আটকে যাবে। আর দুটো একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। আপনার টাকা আপনি দান করুন, যেখানে পারবেন সেখানে দেন, আমার কোনো আপত্তি নেই। দান দেওয়ার ব্যাপারে পদ্ধতি অবলম্বন করবেন। দান সব সময় করবেন আপনার বাড়ির বাচ্চার হাত দিয়ে। মাথায় থাকে যেন ভিখারি এসেছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। আপনি মোস্তানি করে ভিক্ষা দিতে যাবেন না। চাল দিবেন, ডাল দিবেন, পয়সা দিবেন, ডিম দিবেন, যাই দিবেন, আপনার বাচ্চা মেয়েটার হাতে দিয়ে বলুন, মা যাও ভিখারিটা গিয়ে দিয়ে আসো। কারণ মানে আপনার বাচ্চা যাতে শিখতে পারে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরত দিত না। নাম্বার 2, বাপ যারা বসে আছেন এখানে, বাপ বয়স্ক হয়ে গেছেন, জলসাতে, মসজিদে, মাদ্রাসায় যেখানে দান করবেন, আপনি দয়া করে আপনার বেটা যখন থাকবে তখন বেটার নামে দান করবেন। বয়স্ক বাপ দান করবে বেটার জন্যে। কারণ বেটা যাতে শিক্ষা পায় বা বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সেও আমাদের জন্য, আমরা যাতে সুখে শান্তিতে থাকি, আমার ছেলে পিলে যাতে ভালো থাকে, এই জন্য আমাদের জন্য দান করতেন। আপনি যাতে মারা যাবার পরে আপনার বেটা আপনার এই কথাটা যাতে স্মরণে রাখে। নাম্বার 3, আমাদের অধিকাংশ দান কবুল হয় না, তার আরেকটা কারণ, আমরা একটা কথা আছে যে ফেলে না দে মৌলভী সাহেবকে দে, ফেলে না দে ইমাম সাহেবকে দে, একটা কথা আছে না? হ্যাঁ, যখন খেতে পারে না, যখন খাবার উপযুক্ত নয়, নষ্ট হয়ে যাচ্ছে, তখন দান করছে। নবীজি বলেছেন তোমার ভাইকে তুমি এমন জিনিস দাও তুমি যেটা নিজে পছন্দ করো। অনেক মানুষকে ঈদের দিনে দেখতে পাওয়া যায় না, রায়গঞ্জ থেকে শাড়ি কিনে নিয়ে এসেছে, ঈদের দিনে, ঈদের 2 দিন আগে বিলি করছে, দেখতে পান? হ্যাঁ, শাড়ি কিনে এনেছে কত না 130 টাকা পাইকারি রেটে। যে শাড়ি পরলে ভিতর দিক থেকে বাইরে দেখা যাবে, বাইরের দিক থেকে ভিতরে দেখা যাবে, অথচ ওর বউ ঈদের দিনে শাড়ি পরেছে 1000 টাকা দামের। ও কখনোই মোমেন নয়। নবীজির হাদিস হচ্ছে এই, তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করো। আপনি যদি ঈদের দিনে 300 টাকা দামের লুঙ্গি পরেন, তাহলে আপনি আপনার প্রতিবেশী মানুষটিকেও 300 টাকা দামের লুঙ্গি দিতে হবে, তাহলে আপনি মোমেন। মাঠে ফসল হয়েছে, সেরা মালগুলো বিক্রি করে দিলেন, আর পোকা লাগা, কানা লাগা, বুঁচো, টেঁড়া এই মালগুলো ফকির মিসকিনের ব্যাগে তুলে দিলেন। আরে আপনি যদি এত খেতে অপছন্দ করেন, তাহলে ফকির মিসকিনকে কেন দিলেন? তারও তো মন আছে, তারও তো বাড়িতে বাল বাচ্চা আছে, তারও তো জামাই পান আছে, তারও তো বিবেক বুদ্ধি আছে, তারও তো ভালো মন্দ খাবার মতো জিভে স্বাদ গ্রহণ করে। তা আপনার যদি খারাপ লাগে, ওর কি করে ভালো লাগবে? ব্যাপার আছে না? ওই জন্য যখন দান করবেন, সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা দান করবেন, সব থেকে শ্রেষ্ঠ জিনিস। আমাদের সমাজে বড় বড় আলেমদের অভাব আছে, খুব নাই, খুব অভাব। কারণ কি? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে, আমার মাদ্রাসা আছে তো, একটা ছেলেকে ভর্তি করতে এসেছে, তা তার বাপকে জিজ্ঞেস করছি কি ব্যাপারে এত ছোটবেলায় ভর্তি করছেন? আমার বলবেন না, বাড়িতে ওট জ্বালাতে টিকে মুশকিল, কার কলা চুরি, কার মূলো চুরি, কার ঘরে ইট মারা, কার মেয়ের ওন্না ধরে টানা, সব আমার ছেলে করে, বদনামের ঠেলায় টিকতে পারছি না, ওই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাচ্ছে, আপনি যা করবেন করেন। তাহলে ওর প্রথমেই তো নিয়ত খারাপ, খারাপ মাল দিয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? প্রথমেই ওর নিয়ত খারাপ। আর মাদ্রাসার ছেলেরা, ওই আমি একথাই বলি যে মাদ্রাসার ছেলে যদি কেউ পড়তে পড়তে ছেড়ে দেয়, তা তাকে দেখে শয়তান পর্যন্ত পালাবে ভয়ে। যদি কেউ অর্ধেক মাজাতে যদি ছেড়ে দেয়, মানে এত বদমাইশ হবে, মানে কি সব বদমাইশ গুলো যে এক গোডাউনে। কি বলছি বুঝতে পারছেন না? এদের বুদ্ধি সাংঘাতিক। মাদ্রাসার ছেলেদের বুদ্ধি না, এটা ভাববেন না, কঠিন বুদ্ধি। একজন রাজা বাবু, রাজা একটা মাদ্রাসার ছেলে আর একটা হাই স্কুলের ছেলেকে ডেকেছে, ডেকে বলছে দেখবি কার বুদ্ধি বেশি। তা মাদ্রাসার মৌলভী সাহেবদের বলছে তোমাদের মাদ্রাসা বন্ধ করো, পড়াশোনা হয় না।
ওই শুধু আলিফ বা করলে খাওয়া হবে না, ABCD ইনজেকশন দেওয়া শেখাও, ওই চাঁদে যেতে হবে, সূর্য এ করতে হবে, ওই পৃথিবী মাপতে হবে, সব ব্যাপারগুলো শেখাও। শুধু কোরআন হাদিস করলে হবে না। তখন মৌলভী সাহেব বলছে আমাদের মাদ্রাসার একটা ছেলেকে লাগান আর আপনাদের স্কুলে একটা ছেলেকে লাগান, দেখুন কার বুদ্ধি বেশি। তা রাজাবাবু দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসা করছে স্কুলের ছেলেটাকে, এক পুকুর পানি একটা বালতিতে কি ঢোকানো যায়? স্কুলের ছেলেটা বলছে এটা তো অসম্ভব, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো অসম্ভব, এটা যাবেই না। তা বলছে দাঁড়া, এই মাদ্রাসার ছেলে তুই বল, এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? তো ও চিন্তা ভাবনা না করি বলছে আরে হুজুর কোনো ব্যাপারই না, এক চান্সে বলছে কোনো ব্যাপারই নাই, ঢুকবে না মানে? তা বলছে কেমন করে তুই বুঝলি? বলছে কেন বালতি পুকুরের থেকে যদি 2 গুণ বড় বালতি হয় নিশ্চয় ঢুকবে। বুঝতে পারছেন না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি। ওই জন্য আপনাকে বলছি মাদ্রাসায় যে ছেলেটা ভালো ব্রেনিয়াম তাকে দিচ্ছেন আপনি মিশনে, আর বাড়ির সব থেকে বদমাইশটাকে দিচ্ছেন মাদ্রাসাতে, তাই না? মানে আপনার নিয়তি খারাপ, আপনার নিয়তি খারাপ। ওই জন্য দান যখন করবেন কি করবেন? উত্তম জিনিসটা দিবেন, মাথায় থাকবে এটা। 2, আর একটা কথা বলে দিই, দুপুর বেলাতে হঠাৎ আপনার স্ত্রী গোসল করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট খালা 2টো ভিক্ষা দাও। আপনার স্ত্রী তখন বলছে এই তুমি কি বুঝতে পারো না দুপুর বেলা গোসল করছি, বাবা ওখান থেকে। বলে কি বলে না? বলে ফার্স্ট সকালবেলাতে একটা ভিখারি এসে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা কি রাতে ঘুমাও না? এত সকালে দরজা নাড়া দিচ্ছ। বলে অনেক কটু কথা বলে, আবার বলে উড়ি বাবা ভিক্ষা করো, ওই তোমার হাতে বড় মোবাইল কেন? হ্যাঁ ভিক্ষা করছো, তোমার হাতে বড় মোবাইল। একটা বউ এসেছে, ভালো কেউ একটা নতুন শাড়ি দিয়েছিল সেটা পরে, তা আপনি দরজা খুলে বলছেন উড়ি বাবা আমার বর রাজমিস্ত্রি হেড মিস্ত্রি, তাই এত দামি শাড়ি পরতে পারি না, আর ভিক্ষা করতে এসেছে শাড়ির কোয়ালিটি দেখ, বেরো ওখান থেকে। নবীজি বলেছেন আফজালুল কাউল সাদাকাতুন, ধমক দিয়ে কথা বলো না, মিষ্টি করে বলো মা তুমি আমার দরজায় এসেছো, আমি গোসল করছি একটু ব্যস্ত, তুমি আগামী সপ্তাহে আসবে 2 দিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। বাবু তুমি এসেছো, আমি একটু ওই মানে গরুর খাবার দিতে ব্যস্ত, হাতে নোংরা, পরের দিন আসবে তোমাকে দিয়ে দেবো। নবীজি বলেছেন তুমি ভিক্ষা দিয়ে জেনে কি পেলে? উত্তম ভাষা বলার কারণে সমপর্যায়ের নেকি পেলে। চলুন এবার একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মেয়েকে বিয়ে করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, নাম তার আয়েশা। বাপের নাম আবু বকর, মায়ের নাম উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন সবার থেকে বেশি বর্ণনাকারিণী কে? আয়েশা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার আগে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছিল। শুধু এই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বিছানায় যখন শুয়ে থাকতেন তখন কোরআন অবতীর্ণ হতো। জিবরিল আমিন নিজে আয়েশাকে সালাম দিয়েছেন, আর খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন। 2টো জায়গা মাথায় রাখবেন, খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন আর আয়েশাকে জিবরিল সালাম দিয়েছিলেন। এত ভাগ্যবতী নারী হাদিস বর্ণনা করছেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাত খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বা
লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে কয়? নমনিয়া মানুষ শোনর হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, দয়ার নবী আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে আপনি বলে দেন। নবী বলছেন, ওরে আয়েশা, যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। বাচ্চা মেয়ে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলো না, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা দুঃখ মনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? আল্লাহ নবী বলছেন, আয়েশা, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে, যারা সাদকার ব্যাপারে প্রতিযোগিতা করে, যারা নিজের হাতকে লম্বা করে দেয়, আয়েশা, আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। দানের ব্যাপারে হাত তুলে লম্বা করবে। শাশুড়ি 20 টাকা দিয়েছে, বৌমা 100 টাকা দিবে। বেটা 20 টাকা দান করেছে, বৌমা আরো 20 টাকা চড়িয়ে দিয়ে দান করবে। ওই জন্য মা আপনাকে বলছি, মানে আমার বক্তব্য তো আপনাদের ভালো লাগে না, আপনারা একটু বেশ সুরসার পছন্দ করেন, তাই না? ওই জন্য আপনাদেরকে একটু আমার বক্তব্য একটু অপছন্দই হয়। তারপরেও আপনাকে বলছি যে মা, আপনি যদি জান্নাত জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে নবীজির ভাষা হচ্ছে একটা, কি? যে যাই হোক, আপনার যাওয়ার দরকার নেই। আসলে এক শ্রেণী মানুষ ওরকম থাকবে, কি বললাম বুঝলেন? ওটা এক শ্রেণী মানুষ সব জায়গাতেই আছে। যাই হোক, ওগুলো ধরতে গেলে হবে না। তা এ তো আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। এমন এমন জায়গাতে বক্তব্য দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে সেখানে ভাবা যায়নি যে আমি বেঁচে বাড়ি চলে আসবো। আল্লাহ সেখান থেকে বাড়ি নিয়ে এসেছে। আমি, আমার ভয় টয় কিছু নেই যে কে আমার মারবে, কে আমায় গাল দিবে, ওসব আমি ভাবি না। এতটুকুই করবে, যে করবে সে নিজের ক্ষতি নিজে করবে। কেউ কারোর ক্ষতি করতে পারে না, পারে না। সে নিজের ক্ষতি নিজে করবে। যে কথা বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানের ব্যাপারে বলতে গিয়ে, যে মিরাজের রাত্রিতে আমি একদিন গেলাম, গিয়ে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী তারা হচ্ছে নারী। জাহান্নামে অধিকাংশ কাদেরকে দেখলেন? কাদের? নারী। বিশ্বনবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, এই নারীরা, তোমরা বেশি করে সাদকা করো। তার মানে বোঝা যায় সাদকা করলেই নারী জাহান্নাম থেকে বাঁচতে পারে। পুরুষের ব্যাপারে বলা হচ্ছে ঠিক কেমন কেমন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটা মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন না পর্যন্ত তার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করতে পারবে। দান করবেন প্রিয় বস্তু, ভালোবাসার জিনিস দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে যে কি হচ্ছে। যাই হোক, অবস্থা আল্লাহ। অযথা সেখানে ভিড় জমাবেন না। আপনারা যেহেতু বক্তব্য দিচ্ছে বক্তা সাহেব, আপনার মঞ্চে বসে থাকুন, আর ওখানে সবাই যদি চলে যান ওখানে একটা সৃষ্টি হবে। অতএব যাদের কথা কার্যকারী তাদের কাছে একটা আবেদন যে আপনারা যে সমস্যা হচ্ছে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা জাযাকে দান করবেন। আমরা একই গ্রামের মানুষ, আমরা সকাল হতে গেলে সবাই আবার একই রাস্তা দিয়ে চলাফেরা করবো, একই জায়গাতে আমরা মাছ কিনবো, একই জায়গাতে আমরা গরুর মাংস কিনবো। আবার এখন এইভাবে সমস্যা, এটা কখনো উচিত নয়। যারা দায়িত্ববান আছেন,
যারা বিচক্ষণ বক্তা নিয়ে চলে আসুন। কথা আপনাদের দর্শক শুনবে মান্য করবে তাদের প্রতি দায়িত্ব আছে, আপনারা এটা সমাধান করার চেষ্টা করবেন। এমনি বক্তা নিয়ে আসুন, অনেকক্ষণ হয়ে গেল। যাই হোক, এটা মানে বিশৃঙ্খলা হচ্ছে কেন জানি না। জি, ও চ্যাংড়া পিলেকার টাকা চুরি করেছে, কঠিন অবস্থা। বসে যান ভাই, বক্তা চলে এসেছে আর একজন। মানে আলহামদুলিল্লাহ খুবই মানে মনোমুগ্ধকর আলোচনা করেন উনি, আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতে না, খুবই সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মোমেন যদি কেউ হয় পুরস্কার 3টা, উলাইকাল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলছে মোমেন এরাই হচ্ছে সত্যকারের, লাহুম দারাজাতুন, লাহুম দারাজাতুন, আমি মোমেনদের সম্মান বৃদ্ধি করব, লাহুম মাগফিরাতুন, মোমেনদেরকে ক্ষমা করব, ওয়া রিজকুন কারীম, আর মোমেনদেরকে উত্তম রুজির ব্যবস্থা করে দেব। 3টে পুরস্কার মোমেনদের। কয়টা? 3টা। 1, আল্লাহ বলছেন সম্মান বাড়িয়ে দিব। 2, আল্লাহ তাআলা বলছেন তাকে ক্ষমা করে দিব। 3, আল্লাহ তাআলা বলছেন রিজকুন কারীম, তাকে উত্তম রুজির ব্যবস্থা করে দিব। উত্তম রুজি মানে এটা ভাববেন না যে বিরিয়ানি পোলাও কুপ্তা খাওয়া এটা উত্তম রুজি, এটা একদম ভাববেন না। উত্তম রুজি মানে হচ্ছে এই, একজনের খাবার 2 জন খাওয়া যাবে, 2 জনের খাবার 3 জন খাওয়া যাবে, 5 জনের খাবার 8 জন খাওয়া যাবে, খাবারে বরকত হবে, এটা হচ্ছে উত্তম রুজি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই মোমেন হবার তৌফিক দান করুক, আমিন আমিন। আর দয়া করে বলছি, সব জায়গাতে একটা খারাপ অভ্যাস যে একটা বক্তা নেমে গেলে মানুষ তার পিছন পিছন চলে যায়। আপনারা কেউ যাবেন না। কিষানগঞ্জ থেকে একজন এসেছেন ভাই আব্দুল হান্নান রাহিমি, উনি ওনার যতক্ষণই থাকবেন, 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, যতক্ষণ থাকবেন আপনাদের কাছে অনুরোধ আমার পক্ষ থেকে যে আপনারা বসার চেষ্টা করিয়েন। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক হাদিস এবং কোরআন আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ যারা উপস্থিত তাদেরকে তুমি ক্ষমা করে দাও, যারা অনুপস্থিত তুমি তাদেরকেও ক্ষমা করে দাও, যারা দিন থেকে দূরে সরে আছে আল্লাহ তুমি তাদেরকে দিনে ফেরত আসার তৌফিক দান করো। এই বলি আমি এখান থেকেই বক্তব্য শেষ করছি। পরবর্তী বক্তা চলে এসেছেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।